গত পর্বে আমরা ট্রিগোনোমেট্রি বোর্ড টাইপ এমসিকিউ প্রথম 4টা টাইপ দেখেছিলাম। আজকে পঞ্চম টাইপ থেকে শুরু করব। এটা খুব ফেমাস একটা কোয়েশ্চেন যে sin 5a = cos 5a হলে, অথবা এটা অনেক সময় আমার 3a দেওয়া থাকে বা ডিফারেন্ট কিছু দেওয়া থাকে, এখান থেকে আমার এর মানটা বের করতে বললো। ঠিক আছে, এবার এই ধরনের কোশ্চেন সমাধানের ক্ষেত্রে আমাদের করতে হয় কি, যে মানে অনেক চিন্তা ভাবনা করি আমরা, বাট আলটিমেট মিলানোটা টাফ। জাস্ট নর্মাল একটা কাজ আমরা এখানে করব, সেটা হচ্ছে sin 5a ছিল সমান সমান cos 5a। নর্মালি চিন্তা করো যে cos 5a যদি আমি এই পাশে নিয়ে আসি, এখানে cos 5a একটা 1 এর সাথে তো গুণ হিসেবে আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ করে দিলাম sin 5a divided by cos 5a is equal to, এবার হচ্ছে 1। এখন এইটা কিসের সূত্র? tan theta is equal to sin theta by cos theta। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, যে tan 5a। আচ্ছা, 1 tan কত ডিগ্রির মান? 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান। এখন আমরা এখান থেকে বলতে পারি কি, 5a is equal to 45 ডিগ্রি। আচ্ছা, আমার তো 5 এ চাই নাই, আমার চাইছে কি a। 5 টা বেশি নিয়ে গেলে a is equal to আসবে হচ্ছে আমার 9 ডিগ্রি। ঠিক আছে, এখন এখানে যে a চাইবে এমন কোনো কথা নেই, এখানে অন্য কিছুও চাইতে পারতো, যেমন হচ্ছে যে cos কত বলতে পারতো, cos 3a বলতে পারতো, অথবা cos 5a বলতে পারতো, বা sin 5a বলতে পারতো, অথবা sin 10 এ বলতে পারতো। যে কোনো কিছু এখান থেকে চাইতে পারতো। আলটিমেট এই ধরনের ইকুয়েশন যখন দেখা যাবে, অর্থাৎ সাইনের থিটার জায়গায় যে জিনিসটা আছে, কজের জায়গায় সেম জিনিসটা আছে, এই ধরনের কেস, অথবা এটা যে সাইন বা কজ দিয়ে থাকবে এমন কোনো কথা নেই, অন্য কিছু দিয়েও থাকতে পারতো। আমরা একই কাজ করব, যদি সাইন কজ না থাকে অন্য কোনো কিছু থাকে, আগে ওইটাকে সেক হইলেও সাইন কজে নিয়ে আসবো, কোসেক হইলেও সাইনে নিয়ে আসবো, তারপর হচ্ছে কট হইলেও কিসে নিয়ে আসবো, সাইন কজে নিয়ে আসবো, তারপর কাটাকাটি করে একপাশে নিয়ে আসলে আসলে সুন্দর একটা ইকুয়েশন পাওয়া যায়। টাইপ 6 এর দুইটা কোশ্চেন দেওয়া আছে। প্রথম যে কোশ্চেন, সেখানে বলা আছে যে sin থিটা ইনটু রুট অফ 1 প্লাস tan স্কয়ার থিটা, আর দ্বিতীয়টাতে বলা আছে sec থিটা ইনটু রুট অফ cosec স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এই কোশ্চেনগুলো আমরা যখন দেখি আমাদের মাথায় প্রথম কি আসে, যে কিভাবে অ্যাপ্রোচ করব, বা অনেকদিন যখন আমরা প্র্যাকটিস করি এটা আমরা সমাধানের ওয়েটা বুঝতে পারি। নর্মালি চিন্তা করতে হবে আমার এখানে রুটের ভেতরের যে অংশটুকু আছে সেইটুকু নিয়ে। 1 প্লাস tan স্কয়ার থিটা যদি আমরা ত্রিকোণমিতির বাকি সূত্রগুলোর সাথে মিলাই, এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা কোথায় আছে, এইখানে, এই সূত্রটাতে। হ্যাঁ, 1 প্লাস tan স্কয়ার থিটা কিসের সূত্র বলতেছে? ওটা sec স্কয়ার থিটা। তাহলে আমি এইটুকুর পরিবর্তে sec স্কয়ার থিটা লিখতে পারি। আচ্ছা, যা ছিল তাই, sin থিটা ইনটু রুট অফ sec স্কয়ার থিটা। আচ্ছা, এখন স্কয়ার আর রুটটা তো কেটে দেওয়া যায় ইনটু হিসেবে। sec থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos থিটা, সরি 1 প্লাস না 1 বাই cos থিটা sin থিটা ইনটু 1 বাই cos থিটা, যেহেতু sec আর cos পরস্পরের কি ছিল, বিপরীত ছিল। আচ্ছা, এবার এটাকে যদি নর্মালি লেখা হয় যে sin থিটা বাই cos থিটা, এটা কিসের সূত্র ছিল, tan থিটার সূত্র, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে tan থিটা। ঠিক আছে, এখন একটা জিনিস যদি আমাকে বলা হতো যে এখান থেকে থিটার ভ্যালু বের করো, সো এই রিলেটেড কোনো ইনফরমেশন এখানে দেওয়া অবশ্যই থাকতো। সো এখান থেকে থিটার ভ্যালুটা খুব কমই যায়, বা ডান পাশের সমীকরণ হিসেবে কিছু একটা দেওয়া থাকতো যে 0 1 2 সামথিং এরকম। আচ্ছা, তারপরের কোশ্চেনটা যদি দেখা হয় sec থিটা আর হচ্ছে রুটের ভেতরের অংশটুকু নিয়ে যেহেতু আমরা শুরু করব, এইটা কিসের সূত্র ছিল, যদি আমরা একটু এইখানে দেখি, এটা ছিল হচ্ছে আমার cot স্কয়ার থিটার সূত্র। তো রুটের ভিতরে আমার cot স্কয়ার থিটা আসতো, স্কয়ার আর
স্কোয়ার আর যে রুট এই দুইটা কি হইতো, চলে যাইতো। তারপরে এখানে ছিল হচ্ছে সেক থিটা। কট থিটাকে যদি আমরা ভাঙিয়ে লিখতে যাই তাহলে কি আসবে, উপরে কজ আর নিচে হচ্ছে সাইন, ইন্টু সেক থিটাকে যদি আমরা লিখতাম 1/cos থিটা, এইটা এবং এটা কেটে গেলে আসতো কি 1/sin থিটা। সাইন কিসের বিপরীত ছিল, কোসেকের, তার মানে হচ্ছে যে কোসেক থিটা। ক্লিয়ার বিষয়টা? চলো পরের টাইপে যাওয়া যাক। টাইপ 7 খুব কমন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আসার মতো। আচ্ছা, এখানে বলা আছে কি যে 2 cos of থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু রুট অফ 3। এই প্রশ্নটা থেকে বা এই ইকুয়েশনটা থেকে আমাদের থিটার মানটা ফাইন্ড আউট করতে হবে। প্রথমেই যেটা কজের সাথে অতিরিক্ত যে জিনিসটা আছে আমরা সেটা পাশ পরিবর্তন করে দিব, অর্থাৎ আসবে হচ্ছে cos থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু রুট 3/2। আচ্ছা, নর্মালি যদি আমরা এটা দেখি, রুট 3/2 cos কিসের মান, cos থিটা মাইনাস 30, রুট 3/2 ছিল হচ্ছে cos 30 ডিগ্রির মান। তাহলে আমরা উভয় পাশ থেকে cosটাই ক্যান্সেল আউট করে দিলে এই পাশে থাকবে কি থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। 30 এই পাশে নিয়ে গেলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। খুব ইজি একটা কোয়েশ্চেন, কিন্তু দেখে মনে হয় কি খুবই টাফ, বাট ডেফিনেটলি এই ধরনের কোয়েশ্চেন আমাদের কোনো না কোনো জায়গায় পাবো, এটা ফর শিওর। আচ্ছা, এখান থেকে যে শুধু থিটার মান বের করতে বলবে এরকম কিন্তু না, ছোট কোশ্চেন যেহেতু আছে অনেক সময় এখান থেকে আপনাকে প্রমাণ করতে বলতে পারে যে একেবারে সহজ উদাহরণ যদি দেওয়া যায় সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান কত, বা এর মান নির্ণয় করো, বা এই ধরনের যে কোনো একটা রাশি দিয়ে বললো যে এর মানটা নির্ণয় করো, অথবা এখানে শুধু থিটা বের করতে বলছে, আমাকে এখানে বললো যে 5 থিটার ভ্যালু কত, বলতেই পারে। ঠিক আছে, থ্যাংক ইউ।